নমস্কার, আশা করি ভালো আছে। ভোলে বাবা মানে আমাদের শিব তন্ত্রের সৃষ্টি হচ্ছে মহাদেবের হাত ধরে। মহাদেবের এই মহান তন্ত্র ক্রিয়ায় যে অবদান আছে তা আমরা সারা জীবন ধরে এই মানব জাতি নিয়ে এসেছি। কিন্তু বশীকরণের ক্ষেত্রে মহাদেবের কিছু অমোঘ বশীকরণ আছে, খুব ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বা খুব সুলভ বস্তু যেটা সহজেই পাওয়া যায় সেই দ্রব্যের মাধ্যমে। আজকে এই ভিডিওতে মহাদেবের যে বশীকরণ ক্রিয়া তার একটি প্রয়োগ আপনাদের কাছে আলোচনা করব। কারণ আপনারা সবসময় আমার কাছে বলেন যে খুব সোজাভাবে বশীকরণ ক্রিয়াটি করতে, যাতে এমনভাবে ক্রিয়াটি করা হবে যাতে খুব সোজাভাবে হয় এবং খুব দ্রুত কাজ করে। তাই আজকে আকন্দ ফুল দিয়ে কি করে মহাদেবের অমোঘ বশীকরণের প্রয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করব। কি করবেন? শুক্লপক্ষের সোমবার আপনাকে এটা প্রয়োগ করতে হবে। কখন করবেন? মধ্যরাত, রাত্রির 12টা থেকে 3টের মধ্যে, এবং কোনো শিব মন্দিরে বসে বা কোনো ফাঁকা বা খোলা জায়গায় বসে আপনি করতে পারেন। একটি ধূসর রঙের বা সাদা রঙের আসনের মধ্যে আপনাকে বসতে হবে এবং অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে। এবং আপনার যেখানে বসে ক্রিয়াটি করবেন সেখানে যদি শিব মন্দিরে করেন তাহলে কোনো শিবলিঙ্গ দরকার, যদি ফাঁকা জায়গায় করেন তাহলে একটা নর্মাল শিবলিঙ্গকে ওখানে রাখবেন এবং তারপরে 21টা বেলপাতা বা 28টা বেলপাতা নেবেন, অখণ্ডিত বেলপাতা, তার উপরে আপনি একটি শ্বেত আকন্দের ফুল রাখবেন এবং একটি শ্বেত আকন্দের মূল রাখবেন, রেখে এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। কিভাবে করবেন মন্ত্রটি? আপনার হাতটাকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এই রকম করবেন, করে মন্ত্র বলবেন এবং ফু দেবেন ওই আকন্দ ফুলের ওপর। মন্ত্রটা কি? ও ক্রিং 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 ফর নাম মম রিং ক্রিং হুং ক্রিং ক্রিং ফট, এই মন্ত্রটা বলবেন এবং একবার করে ফু দেবেন। এইভাবে 308 বার মন্ত্রটা বলবেন এবং 308 বার ফু দেবেন। এবং যখনই ক্রিয়াটি করবেন খুব শান্ত মনে মহাদেবকে স্মরণ করে মহাদেবের উপরে অগাধ ভক্তি, বিশ্বাস, আস্থা রেখে আপনাকে মন্ত্র করতে হবে এবং খুব স্থির মনে, যেন মন চঞ্চল না হয়, এভাবে ক্রিয়াটি করবেন। এবং যার জন্য করছেন তার মুখমণ্ডলটা আপনার অভয়ের মধ্যে নিয়ে আসবেন এবং অবশ্যই চোখ বন্ধ করে মন্ত্র করবেন এবং ফু দেবেন। 308 বার মন্ত্র করা হয়ে গেলে আপনাকে ওখান থেকে উঠবেন, উঠে ওই আকন্দ ফুল এবং বেল পাতাগুলোকে বাবার পায়ের কাছে দিয়ে আসবেন এবং মনস্কামনা জ্বালিয়ে আসবেন। এবং যদি আপনি ফাঁকা জায়গায় করেন তাহলে নর্মাল শিবলিঙ্গটাকে ঘরে নিয়ে যাবেন, নিয়ে ঘরে কোনো জায়গায় স্থাপিত করবেন এবং সেখানে আকন্দ ফুল এবং বেলপাতাটাকে দেবেন এবং প্রতিদিন ওখানে একটা করে বেলপাতা দেবেন, দিয়ে ওই মন্ত্রটা বলে বাবার মাথায় ব্রহ্মকুণ্ডে জল দেবেন। যদি আপনি শিব মন্দিরে বসে তৈরি করে থাকেন তাহলে ওই মন্দিরের সেই শিবলিঙ্গকে আপনি একটা করে বেলপাতা এবং ব্রহ্মকুণ্ডে জল দেবেন, দিয়ে ওই মন্ত্রটা একবার করে বলবেন। টানা 21 দিন করবেন, গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন। পরীক্ষিত সত্য। ফল পাওয়ার পর অবশ্যই হর হর মহাদেব এই কমেন্টটি করবেন এবং অবশ্যই ভালো থাকুন এবং কিরকম ফল পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। জয় মহাকাল।